এক সময় একটি গাধা যখন একটি মাঠেতে ঘাস খাচ্ছিল, তখন সেখান দিয়ে একটি টুনটুনি পাখি উড়ে যাচ্ছিল। টুনটুনিকে দেখে গাধা তাকে উদ্দেশ্য করে বলল, ওহে টুনি বোন, তুমি কোথায় চললে? এত ব্যস্ত কেন? আমার সাথে একটু গল্প করে যাও না। গাধার এমন কথা শুনে টুনটুনি পাখি কাছেই একটি গাছের ডালে বসলো এবং গাধাকে সে বলল, ওহে গাধা দাদা, এবছর খুব শীত পড়তে চলেছে। অত শীতে আমরা তো ওই জঙ্গলে বাঁচতে পারবো না। শুনলাম বরফ পড়বে, সেই কারণেই আমরা অন্য জঙ্গলে চলে যাচ্ছি। তুমিও চলে চলো, তা না হলে অত শীতে বাঁচতে পারবে না। আরে টুনি বোন, আমি তো আর উড়তে পারি না, আমি কিভাবে পাশের জঙ্গলে যাব? তা ঠিক, তা ঠিক। তাহলে তুমি নিজের জন্য যাও, একটা ব্যবস্থা করো, আমি চলি। তা না হলে অনেক দেরি হয়ে যাবে। এই বলে টুনটুনি পাখিটি সেখান থেকে আবার উড়ে চলে গেল। এদিকে গাধাটি চিন্তা করতে লাগলো কিভাবে ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। এমনই চিন্তা করতে করতে গাধাটি মনস্থির করলো যে সে একটি ঘর বানাবে। এই উদ্দেশ্যে গাধাটি জঙ্গলের দিকে চলল। জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে তাকে দেখা হলো একটি কুকুরের সাথে। গাধা তখন কুকুরকে উদ্দেশ্য করে বলল, ওহে কুকুর ভাই, কুকুর ভাই, এবছর জঙ্গলে প্রচুর শীত পড়তে চলেছে, বরফও পড়তে পারে। তাই আমি একটা ঘর বানাতে চাই। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তাহলে ওই ঘরে আমরা একসাথে থাকতে পারি। বাহ বাহ! আরে গাধা, আমি তোমার সাথে ঘর বানাতে যাব কি দুঃখে? আমি তো আমার মনিবের বাড়িতেই থাকবো, আরামেই থাকবো। আমার ঘর বানানোর কোনো দরকার নেই। তুমি পারলে বানাগে যাও। কুকুরের এমন কথায় গাধার খুব মন খারাপ হয়ে গেল। তখন সে আবার জঙ্গলের দিকে হাঁটতে লাগলো কিছু কাঠ সংগ্রহের জন্য। জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটি গরুকে। তখন গাধাটি গরুকে উদ্দেশ্য করে বলল, গরু দাদা, গরু দাদা, এবছর জঙ্গলে খুব শীত পড়তে চলেছে, আর বরফও পড়বে। তাই সেই শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটা ঘর বানাতে চাই। এই কাজে তুমি কি আমাকে সাহায্য করবে? তাহলে সেই ঘরে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারবো। আরে গাধা, তোর কি মাথা খারাপ হয়েছে? আমি আমার মালিকের বাড়িতে ঘরের উপরে আরামসে থাকতে পারবো। আমি তোর ঘরে থাকতে যাব কি দুঃখে? তুই তোর নিজের চিন্তা কর, আমার জন্য তোর চিন্তা করার কোনো দরকার নেই। গরুর এই কথায় গাধাটির ভীষণ মন খারাপ হয়ে গেল। সে জঙ্গলের দিকে আবার হাঁটতে লাগলো। জঙ্গল থেকে গাধাটি কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসলো এবং কিছু দিনের ভিতরে সে একটি ঘর বানিয়ে ফেললো নিজের জন্য। একদিন যায়, দুদিন যায়, কিছুদিন পরে জঙ্গলে প্রচন্ড শীত পড়লো এবং বরফ পড়তে লাগলো। সেই প্রচন্ড ঠান্ডায় গাধাটি তার তৈরি ঘরের ভিতরে আরামসে থাকতে আরম্ভ করলো। এমনই একদিন গাধাটি সে ঘরের ভিতরে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ বাইরে শুনতে পেল কিসের আওয়াজ। আওয়াজ শুনে গাধাটি বাইরে উঁকি মেরে দেখলো কুকুরটি সেখানে দাঁড়িয়ে রয়েছে। গাধাকে দেখে কুকুরটি বলল, আরে গাধা বন্ধু, গাধা বন্ধু,
তাড়াতাড়ি আমাকে তোমার ঘরের ভিতরে করে নাও, তা না হলে আমি ঠান্ডায় জমে যাচ্ছি যে। কুকুরের এই কথায় গাধাটি বলল, না না, আমি তোমাকে আমার ঘরের ভিতরে নিতে পারবো না। আমি যখন ঘরটি তৈরি করব তখন আমি তোমাকে সাহায্য চেয়েছিলাম, তুমি কোনো সাহায্য করোনি। আমি তোমাকে আমার ঘরে নিতে পারবো না। ভাও ভাও, তুমি যদি আমাকে ঘরের ভিতরে না নাও, আমি তাহলে তোমার ঘর ভেঙে দেব, তোমাকে ও ঘরে থাকতে দেব না। কুকুরের এই কথায় গাধাটি খুব ভীত হয়ে গেল এবং তৎক্ষণাৎ তাকে ঘরের ভিতরে নিল এবং কুকুর আর গাধা দুজনেই সেই ঘরে থাকতে আরম্ভ করলো। কিছুদিন পরে তারা শুনতে পেল বাইরে যেন কিসের আওয়াজ। তখন গাধাটি আবার উঁকি মেরে দেখলো যে গরুটি সেইখানে দাঁড়িয়ে রয়েছে। তখন গাধাকে দেখে গরুটি বলল, বাহ, গাধা ভাই, তাড়াতাড়ি তোমার ঘরের ভিতরে আমাকে নাও, তা না হলে আমি ঠান্ডায় জমে যাচ্ছি যে। না না, আমি তোমাকে আমার ঘরে নিতে পারবো না। আমি তোমাকে সাহায্য করতে বলেছিলাম, তুমি বলেছিলে যে তোমার মালিকের বাড়িতেই তুমি থাকবে, তোমার ঘরের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি মালিকের বাড়িতেই ছিলাম। আমি একটু ডাকাডাকি করতেই মালিক আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি তাড়াতাড়ি তোমার ঘরের ভিতরে নাও। না না, আমি তোমাকে নিতে পারবো না, তুমি চলে যাও। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, তাহলে আমার এই শিং দিয়ে তোমার ঘর দিয়ে এক্ষুনি ভেঙে ফেলবো আমি। গরুর এই কথায় গাধাটি ভীষণ ভয় পেয়ে গেল। তখন সে গরুটিকে ঘরের ভিতরে নিল এবং তারা তিনজন মিলে সেই ঘরে থাকতে আরম্ভ করলো এবং ঠান্ডার হাত থেকে নিজেদের রক্ষা করলো।